বাম ছাত্র সংগঠন এসএফআই এর ডাকে রবিবার মালদায় হয়ে গেল আজাদি র্যালি। আর এই আজাদি র্যালি থেকেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে সুর চড়ালেন এসএফআই নেতৃত্ব। এদিন এসএফআই মালদা জেলা কমিটির ডাকে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের সামনে থেকে আজাদি র্যালি শুরু হয়। এতে সংগঠনভুক্ত বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আজাদি র্যালিতে নেতৃত্ব দেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সম্পাদক কৌশিক মৈত্র সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা মালদা শহরের বুকে আজাদি র্যালি করে নেতাজির অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। নেতাজিকে অপমান করা হচ্ছে কেন? বিজেপি জবাব চাই। নেতাজিকে অপমান করা মানছি না, মানবো না। আজকে আজাদি র্যালি সামগ্রিক সারা রাজ্য জুড়ে এসএফআই এর উদ্যোগে আজাদি উইক চলছে। সেই হিসেবে আজকে মালদা জেলা তো আমাদের আজাদি র্যালি হচ্ছে। আমাদের সামগ্রিক রাজ্য এবং দেশ জুড়ে আজাদি শব্দের ভুল ব্যাখ্যা বিজেপি এবং আরএসএস করে চলেছে। আজাদি শব্দের যে প্রকৃত অর্থ, সেই অর্থের বিষয় নিয়েই আজকে আমাদের এই র্যালি। ভুকমারি সে আজাদি, মনুবাদ সে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, এই বিষয় নিয়ে আজকে আমাদের মিছিল এবং আমাদের আজকে শিক্ষা শিবির সামগ্রিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিনয় সরকার অতিথি আবাস সেমিনার হল সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের র্যালি শুরু হচ্ছে, র্যালি শেষে আবার আমাদের শিক্ষা শিবির হবে, আরও বিষয় নিয়ে আলোচনা আছে। এই আজকের মূল বিষয়। এটা তো স্পষ্ট গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএস আমাদের সবার কাজ সেই ইতিহাসকে তুলে ধরা, প্রকৃত ইতিহাসকে তুলে ধরা, আজাদির যে মূল ইতিহাস, যে আত্মত্যাগের ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরা। নেতাজিকে যারা অপমান করেছে, বাংলার রাজ্যসভায় সাংসদ হয়ে বসে আছে, বাংলার প্রতিনিধিত্ব করছে রাজ্যসভায় গিয়ে, আর বাংলায় ফিরে এসে নেতাজিকে সকাল সন্ধ্যা অপমান করে চলেছে, এইটা বাংলার মাটিতে চলবে না। র্যালি শেষে তারা সকলে মিলে বিনয় সরকার অতিথি আবাসে এসএফআই এর শিক্ষা শিবিরে অংশ নেন। শিবিরে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সহসভাপতি অঙ্কিত দে, কেন্দ্রীয় কমিটির সদস্য শুভজিৎ সরকার সহ অন্যান্যরা বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আজাদি স্লোগানের অপব্যাখ্যা করার অভিযোগ তুলে সুর চড়ান। এগিয়ে দিতে হয় এই আন্দোলনের যে ঐতিহ্য, এই আন্দোলনের যে চিন্তাধারা, এই চিন্তাধারা এগোনোর ক্ষেত্রে আমরা কম বয়সীরা, যুব সমাজ, ছাত্ররা আমাদের ভূমিকা পালন করতে হবে। এই জেনজি, এই মিলেনিয়ালরা আগামী দিনে জেনারেল করা, এরা যদি কাঁধে দায়িত্ব তুলে না নেয়, এরা যদি খালি নিজের খাবো, নিজের বাঁচবো, নিজেরটা নিয়ে ভাববো, এই চিন্তাধারা তুলে নেয়, তাহলে ক্ষুদিরাম বোস, তাহলে সুভাষচন্দ্র বোস, তাহলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, মাস্টারদা, সূর্য সেন, এদের অপমান করা হবে। আর এদের অপমান তো আমরা করতে পারি না। মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকরতার তীব্র প্রতিবাদ জানিয়ে 24 ঘন্টার মৌন অনশন কর্মসূচি পালন। এমনই কর্মসূচি পালন করে রবিবার মৌনতা ভঙ্গ করে নেতাজির অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মালদার বুলবুলচন্ডী এলাকার নেতাজি প্রেমী কুণাল রায় নামে এক ব্যক্তি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে কুরুচিকর পোস্ট, অশালীন মন্তব্য, বিকৃত ছবি ও মিথ্যা তথ্য প্রচার করছিল কিছু মানুষ, যার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বেলা 12টা থেকে রবিবার বেলা 12টা পর্যন্ত অন্ন বর্জন করে 24 ঘন্টার মৌন অনশন কর্মসূচি পালন করেন বুলবুলচন্ডীর বাসিন্দা কুণাল রায়। তিনি তার সহধর্মিণী সহ এলাকার কিছু তরুণীকে নিয়ে বুলবুলচন্ডীর অনাইলে এই কর্মসূচি পালন করেন। রবিবার কর্মসূচি সমাপ্ত করে নেতাজিকে নিয়ে কুরুচিকরতার জোরালো প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদ জানাতে গিয়েই তিনি দেশনায়কের অপমানে কান্নায় ভেঙে পড়েন। আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি 24 ঘন্টা মৌনব্রত ছিলাম, কিন্তু এখন কোনো ভাষায় আমাদের দেশনায়ক, যাকে আমরা ছোট থেকে নিজেদের নায়ক বলে চেনেছি, তাকে নিয়ে এইরকম ধরনের বক্তব্য
তাকে ওয়ার ক্রিমিনাল বলা হচ্ছে। এই কোন সংস্কৃতি, এই কোন দেশে আমরা আছি, যাকে আমার হৃদয়ের পিতৃতুল্য ভাবি, তার নামে এইরকম। I can't believe that. হৃদয়ের তাড়নায় যেদিন ওনার মূর্তির হাত ভেঙে দেওয়া হয়, হৃদয়ের তাড়নায় একটা প্ল্যাকেট কোনো রকমে প্রিন্ট করে বসে গেছিলাম বিক্ষোভ জানাতে, প্রতিবাদ করতে। এ আমার বাংলা নয়।